আচ্ছা, আমরা লাস্ট চ্যাপ্টারে চলে আসছি, ডেটা ম্যানিপুলেশন। ডেটা ম্যানিপুলেশন এটা খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, তোমরা বইয়ে দেখবে 1-2 পেজের চ্যাপ্টার। তো এটাতে মূলত ডেটা নিয়ে কাজ কিভাবে করবা। তুমি তো প্রজেক্টে পিএইচপি নিয়ে কাজ করতেছো, তাই না? তো পিএইচপি নিয়ে কাজ করতে গেলে তোমার ডেটাবেজের সাথে অনেক কাজ করতে হবে, তো সেক্ষেত্রে কি কি অপারেশন হয় এই জিনিসগুলো মূলত এখানে জানবা। তো তার মধ্যে একটা জিনিস আছে হচ্ছে কি অ্যাজাক্স। অ্যাজাক্সটা কি, অ্যাজাক্সের মিনিংটা দেখো, এসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল। অর্থাৎ এটা কি করে, একটি জাভাস্ক্রিপ্ট এবং এক্সএমএল এর সমন্বয় তৈরি করা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কোর্স। বাংলাটা দেখলে বুঝবা না তেমন। এটা হচ্ছে তুমি যখন কিছু কিছু সাইটে দেখবা সাইটটা রিফ্রেশ হয় না, মানে ফার্স্ট টাইম লোড হয়, লোড হওয়ার পর যে মেনুতে যাও কোনো রিফ্রেশ হয় না, মানে ভিতরে ভিতরে ডেটা চলে আসতেছে। এই মেকানিজমটাই মূলত এসিনক্রোনাস। এটা কি ওয়েতে, এসিনক্রোনাস ওয়েতে জাভাস্ক্রিপ্টের মেকানিজম কাজ করে এটা। বুঝতে পারছো? যে তুমি যখন একটা বাটনে ক্লিক করো দেখবা যে একটা ইন্টারনাল একটা রিকোয়েস্ট যায় সার্ভারের কাছে, সার্ভার থেকে রেসপন্সটাও চলে আসে, আবার ইন্টারনালি এটা রেন্ডার হয়ে যায় তোমার ব্রাউজারের মধ্যে, তুমি ট্যারি পাও না যে আসলে আমার পেজটা রিফ্রেশ হয়েছে কিনা। তো এই ধরনের কাজগুলো অ্যাজাক্স দিয়ে করা হয়। তো এরপরে আসো থার্ড পার্টি এপিআই কি। থার্ড পার্টি এপিআই হচ্ছে, এপিআই কি, অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এপিআই। তো এপিআই গুলো হচ্ছে বিভিন্ন, ধরো তুমি যখন থার্ড পার্টি এপিআই, যেটা এটা যদি প্রশ্ন বলি যে থার্ড পার্টি হচ্ছে কি, তুমি ছাড়া অন্য কারোর যদি তুমি কোনো সার্ভিস ইউজ করো তারা হচ্ছে তোমার জন্য থার্ড পার্টি। তো থার্ড পার্টি হচ্ছে সে তোমাকে একটা এন্ড পয়েন্ট দিয়ে দিবে, তোমাকে একটা লিঙ্ক দিয়ে দিবে, ওই লিঙ্কটা তুমি তোমার প্রজেক্টে ইউজ করবে, ওই লিঙ্কটাই মূলত একটা এপিআই বলে। বুঝতে পারছো? তোমার সাথে একটা তার সিস্টেমের একটা কমিউনিকেশন হবে, ইন্টারফেস হবে, একটা কমিউনিকেশন হবে। যেমন গুগল ম্যাপ, তুমি তোমার প্রজেক্টের মধ্যে গুগল ম্যাপ বসাইতে চাচ্ছ, তখন তুমি গুগল ম্যাপে বলবে যে আমার এই এপিআইটা ইউজ করলে আপনি আমার এখান থেকে সার্চ করতে পারবেন। তোমরা যে বিভিন্ন পাঠাও, উবার, এগুলাতে দেখো না অ্যাড্রেস লিখার সাথে সাথে অ্যাড্রেস চলে আসে, পাঠাওর মধ্যে তো এই বিশাল ম্যাপটা নাই, উবারের মধ্যে নাই। এটা হচ্ছে কি থার্ড পার্টি কারো না কারো সার্ভিস তারা ইউজ করতেছে। তো ওই সার্ভিস যারা যারা প্রোভাইড করতেছে ওরা একটা এপিআই দিয়েছে তাদেরকে, ওই এপিআইটাই তারা এখানে অ্যাড করেছে তাদের সিস্টেমে। তুমি সার্চ দিলে গুগলের ম্যাপটা দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে মূলত থার্ড পার্টি এপিআই। আর জেসন কি, জেসনটা বর্তমানে সবচেয়ে পপুলার ডেটা মানে ফরম্যাট আর কি। এটা হচ্ছে তোমার দেখো, জেসনের পূর্ণরূপ কি, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ডেটা সংরক্ষণ ও পরিবহনের জন্য এটি লাইট ওয়েট। সাধারণত সার্ভার থেকে ডেটা ওয়েব পেজে পাঠানোর জন্য কি জেসন ব্যবহার করা হয়। যেটা বললাম, অ্যাজাক্সের মাধ্যমে তুমি একটা রিকোয়েস্ট করলা সার্ভারের কাছে, তোমার ধরো অনেক বড় একটা ডেটাবেস, তো এখানে 50টা ডেটা আসছে, তুমি নেক্সট পেজে যখন ক্লিক করবা বাকি আরো 50টা ডেটা দরকার, তখন ওই ডেটাগুলা তোমার শুধুমাত্র ডেটাগুলা দরকার, কোনো ডিজাইন দরকার না। ডিজাইন তুমি ফ্রন্ট এন্ডে করবা, সার্ভারে তো আসলে ডিজাইনের কাজ হয় না। তো তোমার বলতেছো যে আমার শুধুমাত্র ডেটা হইলেই হবে। এখন ডেটাটা কি ফরম্যাটে দিব, এক একজনের প্রোগ্রামিং মানে ফ্রন্ট এন্ড তো এক এক ভাবে করে, তো এই জন্য একটা কমন ফরম্যাটে মানুষজন জেসন ফরম্যাটে দিলে তুমি সব জায়গায় এই ফরম্যাটের ডাটাটা নিয়ে কাজ করতে পারবা। তো এটা হচ্ছে বর্তমানে সর্বজন স্বীকৃত একটা ডেটা ফরম্যাট, যেটা বিভিন্ন সার্ভার থেকে তোমাকে রেসপন্স দিয়ে তুমি সুন্দরভাবে সেটা বসায় দিলে, বা সার্ভার কিভাবে কাজ করে ওটা তোমার দেখার দরকার নেই, ও ওর মতো প্রসেস করে তোমাকে একটা কি জেসন ফরম্যাটে, ওই অবজেক্টের মতো, তুমি যে অ্যারে নিয়ে কাজ করছো না, অ্যারে কি ভ্যালু, ওরকম কি ভ্যালু প্যাটার্নে তোমাকে একটা ফরম্যাটে ডেটাটা দিয়ে দিবে জেসন। জেসন ফরম্যাটটা মূলত কি, কি ভ্যালু পেয়ারে তোমাকে দিয়ে দিবে, দেখবা। তাহলে এপিআই মিনিংটা আসতে পারে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এটা এগুলো এক মার্কের জন্য আসতে পারে। এরপর দেখো কি আছে, পুট। পুট বলতে কি বোঝায়? এখন পুটটা হচ্ছে কি মূলত আপডেট হওয়ার জন্য, এটা হচ্ছে তোমার ওই ক্রুড অপারেশন যখন করবা তখন এই জিনিসগুলো বুঝতে পারবা। ক্রুড অপারেশনটা কি জিনিস? ক্রুড অপারেশনটা হচ্ছে তোমার ধরো ডাইনামিক্যালি তো তোমরা কাজ করতেছো, যেহেতু আমরা পিএইচপি শিখলাম, জাভাস্ক্রিপ্ট শিখলাম, তো ডাইনামিক্যালি তুমি ডেটাবেজের মধ্যে ডেটা স্টোর করবা, ডেটা রিড করবা, ডেটা রাইট করবা, সরি স্টোর আর রাইট তো সেমই, স্টোর করবা, রিড করবা, তারপর আপডেট করবা, এরপর এটা ডিলিট করে দিবা। এই ধরনের যে অপারেশন গুলো হয় এগুলোকে ক্রুড বলে। এটার একটা মিনিং আছে। সিতে হচ্ছে কি ক্রিয়েট, আর এ রিড, ইউতে আপডেট, ডিতে ডিলেট। তো এটা দিয়ে একটা কোয়েশ্চেন চলে আসতে পারে, চলে আসলে তখন তোমরা হচ্ছে এগুলা লিখে দিবা যে পোস্ট মেথড, গেট মেথড কি। পোস্ট মেথড হচ্ছে যেটা তোমরা যে ব্রাউজার ইউজ করো না, ব্রাউজারের মধ্যে যে ইউআরএল লিখো, এখানে দেখবা যে অনেক সময় বড় বড় ইউআরএল এরকম প্রশ্নবোধক চিহ্ন দিয়ে অনেক কিছু লেখা থাকে, তো ওইটাকে বলা হয় গেট মেথড। যেটা তোমার ব্রাউজারে দেখায় সেটাকে কি বলে, গেট মেথড বলে। আর পোস্ট মেথড যেটা, এটা হচ্ছে কি ব্রাউজারে দেখায় না,
এটা হচ্ছে কি ইন্টারনালি ভিতরে ভিতরে চলে যায় ডাটাটা। তো এটাকে বলা হয় কি পোস্ট মেথড। এখানে দেখো এখানে সুন্দরভাবে লিখে আছে, তো এগুলা আসলে দিয়ে দিবা। তারপর এইচটিটিপির মিনিং কি, এগুলো হচ্ছে তোমরা জানো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি। আবার এস একটাও আছে, কিছু কিছু জায়গায় দেখবা যে কি এইচটিটিপি এস, এইচটিটিপি এস, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আবার এস দিয়ে মানে কি সিকিউর হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে এই প্রোটোকলটা কি সিকিউর। অর্থাৎ তুমি তোমার ব্রাউজার থেকে ধরো এটা একটা সার্ভার, তো ব্রাউজার থেকে তুমি যে রিকোয়েস্টটা দিচ্ছ, রিকোয়েস্টটা দেওয়ার সময় তুমি ধরো ইউজার নেম পাসওয়ার্ড অনেক সেন্সিটিভ ইনফরমেশন দাও। তো সেন্সিটিভ ইনফরমেশন দেওয়ার সময় তোমার এখানে দেখবা যে তখন অনেকে এটা হ্যাকাররা হ্যাক করে ফেলতে পারে, এই জন্য এইটা এনক্রিপ্ট করে ফেলে সে। এইচটিটিপিএস যখন হয় রিকোয়েস্টটা যাওয়ার সময় কি এটা এনক্রিপ্ট করে ফেলে, এনক্রিপ্ট করে সার্ভারের কাছে পাঠায়। বুঝতে পারছো? তো এই জন্য বর্তমানে আর তুমি গুগল ক্রোম বলো এগুলাতে ডিফল্ট সাপোর্টটাই অফ করে দিয়েছে তারা। ঠিক আছে, ডিফল্ট সাপোর্টটা অফ হয়ে গেছে। এখন তুমি চাইলেও এইচটিটিপি সাইটগুলো দেখবা যে ইউজ করতে পারবা না অনেক জায়গায়। এইচটিটিপি সাইটগুলো দিলে এরর দিবে যে এটা সিকিউর না, এটা ডেঞ্জারাস, এরকম ওয়ার্নিং পাওয়া। তো এটা হচ্ছে তোমার এইচটিটিপির মিনিং। এখানে দেখো বলা আছে যে আমাদের যে প্রোটোকল, এটা একটা প্রোটোকল, এইচটিটিপি একটা প্রোটোকল। এই প্রোটোকলের সাহায্যে কি করে, এরকম অনেকগুলো প্রোটোকল আছে। এটা আরেকটা সাবজেক্টে আমি আলোচনা করেছিলাম কিছুদিন আগে, যে তোমার এইচটিটিপি আছে, মেইল টু আছে, এরকম অনেক এফটিপি আছে, এগুলো বিভিন্ন ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মেইল ট্রান্সফার, মেইল টু যেটা, এরকম অনেকগুলো প্রোটোকল আছে। এটা একটা প্রোটোকল। এর মাধ্যমে কি করে, ওয়েব ব্রাউজার ওয়েব সার্ভারের সাথে কমিউনিকেশন করে, সংযোগ স্থাপন করে, এস্টাবলিশ করে। ওয়েব ব্রাউজার বলতে কি বোঝায়, ক্লায়েন্ট কম্পিউটারের ব্রাউজারকে বোঝায়। তাহলে আমরা যখন কোন একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করি, তখন আমাদের ব্রাউজার থেকে কি হয়, সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যায়, যেটা আমি একটু আগে তোমাদেরকে ইমেজে দেখিয়েছি। তো সার্ভার যদি অ্যাক্টিভ থাকে তখন আমাদের রিকোয়েস্টটা সে অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করে আমাকে কি এখান থেকে কিছু একটা রেসপন্স দেয়। ক্লায়েন্টকে রেসপন্স দেওয়ার পরে আমরা আউটপুটে আমাদের ওয়েবসাইটটা দেখতে পারি। এটাই হচ্ছে মূলত এইচটিটিপি এর মাধ্যমে কাজটা হয়ে থাকে। এরপর আরো কিছু প্রশ্ন পাবার শেষ অধ্যায়ে, র্যাপিড এপিআই কি। র্যাপিড এপিআই এটা একটা প্ল্যাটফর্ম, এখানে অনেকগুলো যে এপিআই তুমি বানিয়ে রাখতে পারবা, বানিয়ে রেখে সেগুলো তুমি চাইলে পাবলিক করে দিলে অন্যান্য ডেভেলপাররাও সেগুলো ইউজ করতে পারবে। এটা হিউজ ওপেন সোর্সে বেশি ইউজ হয়। আবার তুমি চাইলে এখানে প্রিমিয়ামও আছে, প্রিমিয়ামও ইউজ করতে পারবা। তো থার্ড পার্টি এপিআই নিয়ে আমরা অলরেডি কাজ করে, মানে কথাবার্তা হয়ে গেছে, যে বিভিন্ন ওয়েদারের এপিআই আছে, ফায়ারবেজের এপিআই আছে। ফায়ারবেজ হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, এগুলা নিয়ে তোমার বইয়ের মধ্যেও পাবা। এই দেখো বলা আছে ফায়ারবেজ হচ্ছে গুগল একটা ক্লাউড কম্পিউটিং সার্ভিস। তো ফায়ারবেজের ওদের অথেন্টিকেশনের কাজ আছে। তোমরা যে যারা মোবাইল অ্যাপ নিয়ে কাজ করো তারা ফায়ারবেজ বেশি ইউজ করে। আবার আমরাও রিয়েল টাইম ডেটার জন্য অনেক সময় ফায়ারবেজটা ইউজ করি, অনেক কাজে লাগে ফায়ারবেজ। গুগলের একটা পেইড প্রোডাক্ট, ওখানে প্রিমিয়ামও অনেক কিছু আছে, ফ্রিও আছে, মানে ফ্রি পেইড দুইটাই আছে। তারপর হচ্ছে কি অ্যামাজন ওয়েব সার্ভিস, এডাব্লিউএস, এটা তোমরা এখনো নাম শুনেছো কিনা আমি জানি না, তো সামনে শুনবা হয়তো, না শুনলে। এটা হচ্ছে ওরা ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইড করে। আমরা যে হোস্টিং করি না আমাদের সার্ভার, যে আমাদের সার্ভারটা তো কোথাও এক জায়গায় রাখতে হবে। এবং সার্ভার যদি আমার বাসায় রাখি, আমার ইলেকট্রিসিটি চলে গেলে, কোনো কারণে হার্ডওয়্যার ক্র্যাশ করলে, তো তোমরা আর আমার সাইটটা অ্যাক্সেস করতে পারবা না। তো এই জন্য আমরা কি করি, থার্ড পার্টি এরকম বিভিন্ন বড় বড় হোস্টিং প্রোভাইডার কোম্পানির কাছে আমাদের অ্যাপ্লিকেশনটা হোস্ট করে থাকি। তো ওরকমই একটা কোম্পানি হচ্ছে অ্যামাজন। অ্যামাজন অ্যামাজন ক্লাউড, তারা এডাব্লিউএস যেটা। তো ওদের হিউজ সার্ভিস আছে, তুমি যত মানে কনজিউম করবা তত তাদেরকে পেমেন্ট করতে হবে। এই জন্য তাদের মডেলটার নাম হচ্ছে কি পে অ্যাজ ইউ গো, পে অ্যাজ ইউ গো প্রাইসিং মডেল। আপনি যতটুকু ব্যবহার করবেন পার ঘন্টায় তাকে পেমেন্ট করবা। পার ঘন্টা তুমি এক একটা সার্ভিসের এক এক প্রাইস, $0.20, 20 সেন্ট, এরকম করে বিভিন্ন প্রাইস আছে, তোমরা ওগুলো ইউজ করতে পারবা। তো এরকম বিভিন্ন সার্ভিসের নাম লাস্ট চ্যাপ্টারে তোমরা পাবা, এগুলা একটু দেখবা। তাহলে বিভিন্ন মেথড গুলার কাজও আছে এখানে। পোস্টের কাজ তো বললাম যে ব্রাউজারে দেখায় না, এটা ব্রাউজারে দেখায়। পোর্ট হচ্ছে কি আপডেটের জন্য। তারপরে প্যাচের কাজ আছে, ডিলেটের কাজ আছে, এগুলো জাস্ট মেথড দেখে সার্ভারে বুঝবে যে এটা ডিলেটের জন্য রিকোয়েস্ট, কিন্তু তুমি ডিলেট না করলেও কোনো সমস্যা নাই। এটা হচ্ছে বোঝার জন্য এপিআই কে, তুমি যখন এপিআই এর সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করবা, এপিআই কে বোঝানোর জন্য যে আমাকে এখন, আমি মূলত এখন ডেটাবেস থেকে একটা ডেটা ডিলেট করতে চাচ্ছি, এটা একটা তাকে সিগন্যাল দেওয়া আর কি, যে এটা ডিলেট মেথড হবে। কিন্তু তুমি মেইন অপারেশন তুমি ইচ্ছে মতো করতে পারবো, এটার সাথে এটার সম্পর্ক নাই। এই দেখো এখানে ওগুলার সবগুলার ডিটেলস বলা আছে, যে প্যাচ মেথড পুটের মতোই পুরাতন রিসোর্সকে কি আপডেট করে।
পুরা পার্থক্য হচ্ছে কি, পুট করা হচ্ছে কি পুরা এডিট করে ফেলবে, আর প্যাচ হচ্ছে কি একটা নির্দিষ্ট, ধরো তুমি একটা বিশাল ফর্মের মধ্যে শুধুমাত্র একটা জিনিস আপডেট করতে চাচ্ছ, তখন তুমি প্যাচ মেথড করবা। আর যদি পুরা ফর্মটাকে, পুরা ইউজারের অবজেক্টটাকে চেঞ্জ করতে চাও, তাহলে তুমি পুট মেথড ইউজ করবে। এখন এই জিনিসগুলো আসলে তোমাকে ওই কোডিং এ দেখাইলে হচ্ছে বুঝতে পারবা, কিন্তু তাও তো আশা করছি কিছুটা গেস করতে পারতেছো। তো এগুলো হচ্ছে তুমি কম্পেয়ার করে করে পড়বা। ডিলেট মেথড কি, এগুলোর নাম শুনলে বোঝা যাচ্ছে, মানে যেগুলোর নাম শুনলে বোঝা যাচ্ছে না সেগুলো হচ্ছে কি, এই গেট তো বোঝা যাচ্ছে যে আমি পাওয়া কিছু একটা, মানে ইউআরএল এ তুমি পাওয়া। পোস্ট মানে এটা হচ্ছে হিডেন আকারে যাবে। পুট হচ্ছে এটা আপডেটের কাজ করবে। প্যাচ হচ্ছে কি আপডেটের, মানে পার্শিয়াল আপডেটের যদি কোনো কিছু হয় তখন প্যাচের কাজ করবে। আর ডিলেট মানে সে মুছে ফেলবে। ওগুলোর নাম শুনলে আশা করছি এখন কিছুটা ক্লিয়ার হয়ে গেছে, এই কাজগুলো এখানে বলা আছে। এবার ক্রুড অপারেশন কি, ক্রুড অপারেশন যেটা বললাম ক্রিয়েট, এটা অনেকে ক্রাড বলে, এটা ক্রুড হবে। যাই হোক, তো ক্রুডের মধ্যে ক্রিয়েট আছে, রিড আছে, আপডেট আছে, ডিলেট আছে। তো ক্রিয়েট নাম শুনলে বোঝা যাচ্ছে তুমি ডেটাবেজে ডেটা স্টোর করবা। যে অপারেশনের মাধ্যমে ডেটাবেজে ডেটা স্টোর করা হয় তাকে ক্রিয়েট অপারেশন বলে। তারপর যে অপারেশনের মাধ্যমে তুমি ডেটাবেজ থেকে, ডেটাবেজে এরকম একটা ডেটাবেজ আছে, এখান থেকে ডেটা নিয়ে আসবা, ডেটা রিট্রাইভ করবা, সেটাকে বলা হয় কি রিড অপারেশন বা রিট্রাইভ অপারেশন। আবার ডেটাবেজে অলরেডি ডেটা আছে, সেটাকে তুমি আপডেট করবা, তাহলে সেটাকে কি বলা হয়, ইউ। ক্রুডের কি ইউ, ইউ মানে কি আপডেট করবা। এরপর হচ্ছে তুমি ডেটাবেজে অলরেডি তোমার ধরো একটা ইউজার আছে, ওটাকে ডিলিট করবা, তাহলে ডি, ডি অপারেশন, ডিলিট অপারেশন। এই কথাগুলোই সব এখানে বলা আছে। এখানে বলা আছে দেখো, ক্রিয়েটের মধ্যে আছে, যেমন আমরা যদি কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট তৈরি করি, তাহলে কি ক্রিয়েট অপারেশনের মাধ্যমে নাম, ইমেল, পাসওয়ার্ড, তুমি যে এডুসিটিতে অ্যাকাউন্ট করছো, একটা অ্যাকাউন্ট করা মানে কি ওইখানে আমার একটা ক্রিয়েট অপারেশন চলছে। এরপর তুমি প্রতিদিন লগ ইন করো না, ওইখানে হচ্ছে আমাদের রিড অপারেশন চলে, আমার আর ক্রিয়েট হয় না। তুমি কি প্রতিদিন অ্যাকাউন্ট করো? প্রতিদিন অ্যাকাউন্ট করো না, তোমার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্ট দিয়ে তুমি লগ ইন করো, লগ ইন করলে রিড অপারেশন হয়। তো এরপর আপডেট যখন করো তখন কি হয়, মানে যদি তুমি প্রোফাইল চেঞ্জ করছো, তাহলে কি হচ্ছে, তোমার নামটা আপডেট করছো, অথবা তোমার ডিপার্টমেন্ট অথবা সেমিস্টার চেঞ্জ হয়েছে, সেমিস্টারকে আপডেট করছো, তাহলে তোমার ইউজার টেবিলে ইউজারের যে ইনফরমেশন আছে তার মধ্যে একটা আপডেট অপারেশন হয়েছে। এরপর হচ্ছে তুমি কি অ্যাকাউন্টটা ডিলিট করে দিলা কোনো কারণে, তাহলে হচ্ছে কি ডিলিট অপারেশন। তো সিম্পল এই জিনিসগুলাই, এই চ্যাপ্টার মোটামুটি শেষ আমাদের। তাহলে এই চ্যাপ্টারে কি কি কোশ্চেন আছে ইম্পর্টেন্ট, এগুলো এখানে দেখো। অ্যাজাক্স কি আসতে পারে, থার্ড পার্টি এপিআই কি আসতে পারে, জেসন কি মিনিংটা আসতে পারে, এপিআই এর ফুল মিনিংটা কি আসতে পারে এক মার্কের জন্য, এগুলা। এইচটিটিপি কি, পুট বলতে কি বোঝায়, ক্রুড। তো তোমরা ওই যতগুলো মেথড আছে এগুলো যদি জানো, বা যেটাই আসুক তুমি দিতে পারবা। এই যে গেট, পোস্ট, এগুলো যদি জানো সবই দিতে পারবা। ক্রুড অপারেশনটা দেখবে, এগুলো দেখলে মোটামুটি এই চ্যাপ্টার শেষ। তো আজকে যারাই যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আমরা মোটামুটি যতটুকু আমি সম্ভব চেষ্টা করেছি আলোচনা করা। তোমরা এখান থেকে এক্সপেক্ট করবা না যে ভাইয়া আপনার এক ক্লাসে আমি সব বুঝে যাব, কারণ এখানে তুমি যদি আগে বেশি এগুলো না জানো তাহলে এটা তুমি কখনোই বুঝবা না, তখন পরে আমাকে ব্লেম দিবা যে ভাইয়া বুঝা নেই। আসলে আমাদের এটা হচ্ছে সেমিস্টার ফাইনালের একটা প্রিপারেশন ক্লাস, মানে আগের থেকে তোমরা জানো একটা প্রিপারেশন নিচ্ছি যে আসলে কি কি পড়া যায়। তারপরও আমি ধরো কিছু কিছু জিনিস বেসিক আলোচনা করে দিলাম, কিন্তু এটা হচ্ছে মেইন কোর্স যখন আমরা করব, তখন হচ্ছে কি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরো 1-2 ঘন্টা করে আমরা করব, আবার প্র্যাকটিক্যাল করব, এইভাবে করে করে আরো ডেপথ নলেজ নিব। তো প্রতি সেমিস্টারের শুরুতে আমরা হচ্ছে স্কিল নিয়ে কাজ করে থাকি। তোমরা যারা এখন ফোর্থ সেমিস্টারে আছো, ফিফথ সেমিস্টারে উঠলে তোমরা আমাদেরকে নক দিবে, অথবা আমরাও লঞ্চ করলে পোস্ট করব, তোমরা একটু অ্যাক্টিভ থাকবা। তাহলে হচ্ছে তোমরা যাদের হচ্ছে গ্যাপ আছে, যেমন এই সাবজেক্টেরই তুমি কিন্তু 2 ভার্সন পাওয়া। তোমরা কি জানো ফিফথ সেমিস্টারে গেলে ওয়েব ডিজাইনের 2 নামে আরেকটা সাবজেক্ট পাওয়া। তো যেটা হচ্ছে তুমি যদি 1 এর এই জিনিসগুলো না বুঝো তো তুমি তো 2 তে প্রজেক্ট করতে পারবা না। তো যার কারণে এগুলো একটা সেমিস্টারের সাথে একটা সেমিস্টার কানেক্টেড। তাহলে আগামী সেমিস্টারে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আর ভিডিওটা পরেও যারা দেখবা, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবা, তাহলে হচ্ছে আমি দেখলে আমাদের এক্সিকিউটিভ জানালে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।